আমরা ম্যাপিং এর যে পরবর্তী সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে সেই নিয়ে এবার আমরা আলোচনা করব। সংক্ষিপ্তর 1 নম্বর যে অঙ্কটা আছে সেই 1 নম্বর অঙ্কেতে কি আছে, এ বি দুটো সেট, এ এন্ড বি দুটো সেট, এর এলিমেন্ট হচ্ছে -1 -2 1 2, বি সেটের এলিমেন্ট হচ্ছে 3 4 5 6 7। দেওয়া আছে এর মধ্যে এ সেট থেকে বি সেটের যে বলছে এবং তিনটি নিয়ম এফ জি এইচ নিম্নলিখিতভাবে এ সেটের পদগুলিকে বি সেটের পদগুলোর সঙ্গে সংযুক্ত করে। এফ অফ -1 হচ্ছে 4, এফ অফ -2 হচ্ছে 7, f2 হচ্ছে 5, জি অফ -1 হচ্ছে 6, জি অফ -2 হচ্ছে 7, জি অফ 1 হচ্ছে 3, জি অফ 2 হচ্ছে 5 and জি অফ 1 হচ্ছে 4। h of -1 হচ্ছে 3, h of -2 হচ্ছে 6, h of 1 হচ্ছে 3 and h2 হচ্ছে 4। তাহলে তাহলে দেখাতে বলেছে আমাকে যে f আর g is not mapping whereas h is a mapping। আমাকে দেখাতে বলেছে যে g f g কখনোই ম্যাপিং হতে পারে না, কিন্তু h টা ম্যাপিং হয়েছে। তাহলে দেখো এইখানে দেখো 1 টা ম্যাপ হয়ে গেছে 4 এ, -2 টা ম্যাপ হয়ে গেছে 7 এ, খুব ভালো কথা, 2 টা ম্যাপ হয়ে গেছে 5 এ। তাহলে দেখো আমি কি লিখব, f1 সিন্স যেহেতু f1 f1 এর কোন রকম এখানে আমি ইমেজ পাইনি, তাই না, b তে, তাহলে f1 doesn't belongs to b, therefore f is not a mapping। সুতরাং f কিন্তু একটি চিত্রণ নয়। বোঝা গেছে? এইবার হচ্ছে জি। জি এর ক্ষেত্রে আমি দেখছি যে এইখানে হচ্ছে দেখো -1 টা গেছে 6 এ, বেশ ভালো কথা, -2 টা গেছে 7 এ, ঠিক আছে, 1 টা গেছে 3 তে, ঠিক আছে, জি জিটা গেছে 5, 2 টা গেছে 5 এ, আবার 1 দেখছি 4 এ গেছে। তাহলে যেহেতু সিন্স g1 is equal to 3, again g1 হচ্ছে 4। আমরা কি বলেছিলাম যে একটার জন্য কখনোই অনেকগুলো ইমেজ পাবো না, অনেকগুলোর জন্য একটা ইমেজ পেতে পারি কিন্তু একটার জন্য অনেকগুলো ইমেজ পাবো না। তাহলে দেখো যেহেতু 1 এর দুটো ইমেজ পাওয়া যাচ্ছে, since 1 has two image at b, therefore g is not a mapping। যেহেতু একের আমরা দুটো প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, সুতরাং আমরা কোন রকম ভাবেই g কে ম্যাপিং বলতে পারি না। এইবার দেখো h1 টা 3, h of -2 টা হচ্ছে 6, h of -1 টা হচ্ছে 3, বেশ ভালো কথা। এখানে দেখো -1 টা গেছে 3 তে, 1 টা গেছে 3 তে, ডাজন্ট ম্যাটার। কেন? আমরা কি বলছি যে এখানকার অনেকগুলোর জন্য একটা ইমেজ পেতে পারি। তাহলে -1 টা গেছে 3 তে, 1 টা গেছে 3 তে, আমার কোনো আসে যায় না। কেন হয়ে গেছে? তাহলে কিন্তু h টা কিন্তু একটা ম্যাপিং হয়েছে। তাহলে আমরা লিখব h is a mapping whereas g and f is not a mapping। এইবার আমরা পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কের দিকে আসছি। এ হচ্ছে একটা সেট, কি -1 -2 0 1 2। এইবার f থেকে f ম্যাপস a to z, z মিন্স হচ্ছে কি ইন্টিজার, z হচ্ছে ইন্টিজার। fx টা কি দেওয়া আছে, যন্ত্রটার নাম হচ্ছে twice x plus 1। বলছি তাহলে ক্রমিক জোড় নির্ণয় করো। অর্থাৎ হচ্ছে তুমি ওই 1 টা ম্যাপ হয়ে কোথায় যাবে, 2 টা ম্যাপ হয়ে কোথায় যাবে সেরকম ভাবে আমাকে লিখতে বলেছে। তাহলে দেখো এইখানে -1 -2 টা ম্যাপ হয়ে কোথায় যাবে, এইখানে হচ্ছে -4 + 1 দ্যাট মিন্স হচ্ছে -3। হলো?
এইবার তাকাও মাইনাস ওয়ানটা ম্যাপ হয়ে যাচ্ছে, মাইনাস ওয়ানটা ম্যাপ হয়ে যাচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান, দ্যাট মিনস হচ্ছে মাইনাস ওয়ানে। জিরোটা ম্যাপ হয়ে যাচ্ছে জিরো ওয়ানে। ওয়ানটা ম্যাপ হয়ে যাচ্ছে থ্রিতে, আবার টুটা ম্যাপ হয়ে যাচ্ছে পাঁচে। এই হলো তোমার আমাদের ক্রমিক জোড় আকারে লেখা। এইবার বলছে যে এফ এর পাল্লা নির্ণয় করো। এফ এর পাল্লা মিনস হচ্ছে রেঞ্জ, রেঞ্জ অফ এফ, এফ হবে মাইনাস থ্রি, মাইনাস ওয়ান, ওয়ান, থ্রি, ফাইভ। এখন আমরা যাচ্ছি 3 নম্বর যে অঙ্কটি আছে তার মধ্যে। এ হচ্ছে একটা সেট, সেটটার 3 নম্বর অঙ্কতে 0 1 2 3 4 এখানে একটা ম্যাপ করা হয়েছে, এফ ম্যাপস এ টু জেড এর মধ্যে একটা ম্যাপ করা হয়েছে। এইখানটাতে আমাকে বলছে এফ ম্যাপস এ টু বি এবং এফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু। এফ এর পাল্লা নির্ণয় করো এবং মাইনাস টু, ওয়ান এবং টু এর প্রাক বিন্দু সমূহ নির্ণয় করো। প্রাক বিন্দু সমূহ মানে হচ্ছে প্রি ইমেজ। আমি যেটা বলছিলাম প্রি ইমেজ, প্রি ইমেজ কাকে বলছে? ধরো এইখানে 0 1 2 3 4 এইটা পুরো জেড সেটটা অর্থাৎ হচ্ছে পুরো ইন্টিজারটা আমার হচ্ছে এর নাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু। দেখো তাহলে জিরোটা ম্যাপ হয়ে কোথায় যাচ্ছে? টু এ। কেন? জিরো মাইনাস জিরো প্লাস টু, তার মানে জিরোটা ম্যাপ হয়ে যাবে টু এ। ওয়ানটা ম্যাপ হয়ে কোথায় যাবে? ওয়ান মাইনাস ফাইভ প্লাস টু, দ্যাট মিনস হচ্ছে থ্রি মাইনাস ফাইভ, তার মানে হচ্ছে থ্রি মাইনাস ফাইভ, দ্যাট মিনস হচ্ছে মাইনাস টু। তাহলে ওয়ানটা ম্যাপ হয়ে যাবে মাইনাস টু এ। টুটা ম্যাপ হয়ে কোথায় যাবে? চার, এটা হবে মাইনাস দশ প্লাস টু, তাহলে হচ্ছে ছয়, তাহলে মাইনাস চার। তাহলে দুইটা ম্যাপ হয়ে যাচ্ছে মাইনাস চারে। তিন ম্যাপ হয়ে যাচ্ছে কোথায়? তাহলে এটা থ্রি স্কোয়ার মিনস হচ্ছে নাইন মাইনাস ফিফটিন প্লাস টু, তাহলে ইলেভেন মাইনাস ফোরে। তাহলে থ্রিটা ম্যাপ হয়ে যাবে মাইনাস ফোরে। ফোরটা ম্যাপ হয়ে কোথায় যাবে? সিক্সটিন মাইনাস টোয়েন্টি প্লাস টু, তাহলে এটা কত হচ্ছে? এইটিন মাইনাস টোয়েন্টি, দ্যাট মিনস হচ্ছে মাইনাস টু। তাহলে ফোরটা ম্যাপ হয়ে যাচ্ছে মাইনাস টু। তাহলে এইবার ফার্স্টে আমাকে বলেছে রেঞ্জ। রেঞ্জ কি হবে? রেঞ্জ অফ এফ, দেখো টু মাইনাস টু ফোর বা মাইনাস টু টু ফোর হলো। এইবার আমাকে বলেছে যে মাইনাস টু এর প্রি ইমেজ। মাইনাস টু এর প্রি ইমেজ বলতে বোঝাবে মাইনাস টু কার কার পাচ্ছি? ওয়ানের জন্য ওয়ানের ইমেজ পাচ্ছি মাইনাস টু, আবার ফোর এর ইমেজ পাচ্ছি মাইনাস টু। তাহলে প্রি ইমেজ অফ মাইনাস টু, ওয়ান অ্যান্ড ফোর, এক আর চার। এইবার প্রি ইমেজ অফ টু, টু, টু এর ইমেজ কোনটা? প্রি ইমেজ হচ্ছে জিরো হলো। আর মাইনাস ফোর এর প্রি ইমেজ হলো কি? মাইনাস ফোর এর প্রি ইমেজ হলো দুই আর তিন। বোঝা গেছে? অঙ্কটা ক্লিয়ার? এইবার 4 নম্বর অঙ্কটা যেটা বলেছে যে দেখো এ হচ্ছে এ হলো মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, থ্রি বাই টু, আর একটা হচ্ছে টু। বি হচ্ছে একটা সেট
কি -6 -5 -3 0 3 4 এটা বলেছে -6 -5 -3 0 3 4। এইবার এখানে f maps a to b হচ্ছে f maps a to b, যেখানে fx টা কি, fx টা হলো 2x স্কয়ার প্লাস x মাইনাস 6, 2x স্কয়ার প্লাস x মাইনাস 6। এইবার আমাকে বলেছে যে f এ নির্ণয় করো, অর্থাৎ f এ নির্ণয় করতে বলেছে। তাহলে f অফ -2 কত পাবো, 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 মাইনাস 6, তাহলে এটা হচ্ছে কত, 4, 4 দুগুণে 8, 8 প্লাস 2, আবার f অফ -1 পাবো 2 ইন্টু, আচ্ছা এটা হলো f2, এবার f অফ -1, তাহলে এটা হচ্ছে 2 -7 তাহলে -5, f অফ -2 2 ইন্টু -2 এর হোল স্কোয়ার -2 -6, তাহলে কত হচ্ছে, এটা হলো 4, তার মানে 8 -2 -6, দ্যাট মিনস হচ্ছে 0। আমি আগে দুইয়েরটা বের করে নিয়েছি, আমি মাইনাসটা প্রথমে খেয়াল করিনি। হ্যাঁ, তা যাই হোক, এবার 0 f0, তাহলে কত, 2 ইন্টু 0 স্কোয়ার প্লাস 0 মাইনাস 6, দ্যাট মিনস হচ্ছে -6। আর আর কি বাকি রইল, 3/2, 2 এর হয়ে গেল -1 এর -2 এর হয়ে গেল 0, 3/2, তাহলে 2 ইন্টু 9/4 প্লাস 3/2 মাইনাস 6, তার মানে কত হচ্ছে 9/2 প্লাস 3/2 মাইনাস 6, তাই তো। তাহলে এলসিএম করলে আমরা কি পাচ্ছি, এটাও দেখবে 0 পাবে। কেন হচ্ছে 12, 12 থেকে 12 মাইনাস 12 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 0। এইবার দেখো এফ এ চেয়েছে তোমার কাছে, তাহলে দেখো তো ছবিটা যদি আঁকি তাহলে কিরকম হতো, -2টা গেছে, -2টা গেছে 0তে, 0তে, -1টা গেছে, -1টা গেছে -5-এ, তারপর হচ্ছে 0 গেছে, 0 গেছে -6-এ, 3/2 গেছে 0তে। আচ্ছা, এইবার হচ্ছে আরেকটা কি আছে, 2, 2 গেছে 4-এ। এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। বি সেটে কে বাকি রইল, -6 নিয়ে নিয়েছি, -5 নিয়ে নিয়েছি, -3 নেওয়া নেই, 3 নেওয়া নেই, 4 নিয়েছি, বাদ বাকি সবাইকে নেওয়া হয়েছে। এইবার আমার কাছে চেয়েছে এফ এ, এফ এ কে কে হবে, কারা কারা আছে, এইটা, এই সেটটা হচ্ছে এফ এ। f অফ -2 0তে গেছে, তাহলে এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখতে হবে। তাহলে -6 -0 -5 -6 4। এইবার পরের যে কোশ্চেনটা আছে, পরের কোশ্চেনটা বলেছে যে তোমার এফ এ কি বি এর সমান না। এফ এ মিন্স হচ্ছে রেঞ্জ, রেঞ্জ সেটটা হচ্ছে এইটা, আর টোটালটা হচ্ছে কোডোমেন সেট। এইখানে দেখো -3 আর 3 যেহেতু এফ এ তে নেই, সুতরাং কিন্তু এফ এ
এফ এ নট ইজ ইকুয়াল টু বি। কি লিখবো? সিন্স -3 doesn't belongs to fa, therefore fa not is equal to b. ক্লিয়ার? এইবারে যে পরের 5 নম্বর অঙ্কটা আছে সেটা আমরা একটু আসছি। 5 নম্বর অঙ্কটা দেখো, আমাদের এখানে বলছে যে এফ ম্যাপস আর টু আর রিয়েল নাম্বার সেটের সঙ্গে রিয়েল নাম্বার সেট থেকে আরেকটা রিয়েল নাম্বার সেটের মধ্যে যাচ্ছে। এফ এক্সটা কিভাবে ডিনোট হয়েছে? এ টু দি পাওয়ার এক্স, যেখানে এ এর ভ্যালু 0 চেয়ে বড়, a greater than 0 and a not is equal to 1। এইখানটাতে আমাকে বলেছে f এর পাল্লা। দেখো a হচ্ছে কি একটা পজিটিভ ইন্টিজার, বা পজিটিভ ইন্টিজার না, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। এইবার যদি বাস্তব সংখ্যা হয়ে থাকে তাহলে তার একটা পাওয়ার যাই হোক কিছু আমি যদি দিই না কেন, ধরো আমি বলছি 2 স্কোয়ার 4 হতে পারে, 2 টু দি পাওয়ার -1 যদি বসাই এক্স এর ভ্যালু তাহলে হাফ হতে পারে, তাহলে যা খুশি হতে পারে, তার মানে যে কোনো রিয়েল নাম্বার। তাহলে এফ এক্স এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার, মানে এইবার আমি কত দূর যাব? ধরো এর ভ্যালু আমি ধরে নিয়েছি 2, তাহলে এইবার 2 থেকে আমরা কত দূর যাব? আরো 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 বেশি যেতে পারি। যেমন ধরো 2 টু দি পাওয়ার 100 হতে পারে, 2 কিউব। তাহলে আমি এখানে এর ভ্যালু 2 ধরেছি, 3 4 5 6 যা খুশি হতে পারে। তাহলে এটার ভ্যালু কিন্তু মানে যা খুশি হতে পারে। তাহলে এফএক্সটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। আর তাহলে হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যাকেই ডিনোট করবে, তবে কিন্তু নেগেটিভকে কোনো কিছু ডিনোট করবে না। সব সময়ের জন্য পজিটিভ ধনাত্মক সংখ্যা হবে। কেন? তাহলে এফএক্স এর 1 নম্বর কোশ্চেন দিয়েছিল এফএক্স এর পাল্লা নির্ণয় করো। তাহলে আমি কি লিখবো? এফএক্স এর পাল্লা হচ্ছে পজিটিভ, অর্থাৎ হচ্ছে সমস্ত সব ধনাত্মক বাস্তব সংখ্যা। কি হলো বোঝা গেছে? সমস্ত ধনাত্মক বাস্তব সংখ্যাই হচ্ছে এফ এর পাল্লা। তার কারণ হচ্ছে যে এখানে ঋণাত্মক হতে পারে না, কারণ একটা বাস্তব সংখ্যা এ হচ্ছে এটা ধনাত্মক সংখ্যা, তার যখন আমরা পাওয়ার নেব যে কোনো কিছু পাওয়ার, সেটা নেগেটিভ পাওয়ার হোক যাই হোক কিছু, ধরো আমি বলছি এ টু দি পাওয়ার, আমি বললাম ধরলাম এ ভ্যালু 2, 2 টু দি পাওয়ার -3, তাহলে 1/8, তাই না? 1/2 কিউব মানে 1/8। তাহলে এর ভ্যালু যা হোক কিছু হবে, কিন্তু সেটাও একটা পজিটিভ নাম্বার, তাহলে সবসময়ের জন্য পজিটিভ হবে। 2 নম্বর আমাকে বলেছে যে এফএক্স এর যে সমস্ত মানের জন্য এক্স এর যে সমস্ত মানের জন্য এফএক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 বসাচ্ছি, তার মানে এ টু দি পাওয়ার 0, তাহলে এক্স এর ভ্যালু হবে 0। তাহলে সেই সমস্ত সেটগুলো, তাহলে একটাই এলিমেন্ট হবে যে ওর হচ্ছে 0। বুঝে গেছে? তারপর আমাকে প্রমাণ করতে বলেছে, দেখাও যে ফর অল এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ ওয়াই, এটা দেখাতে বলেছে। তাহলে আমি বলছি এফ অফ এক্স প্লাস ওয়াই, তার মানে কি হবে? এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। আমরা ক্লাস 9-এ ইন্ডিসিস করে এসেছি, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো। এটা মানে কি? এটা মানে হচ্ছে এফ এক্স, আর এটা মানে এফ ওয়াই। তাহলে আমরা বলবো যে অতএব এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ ওয়াই। 6 নম্বর যে অঙ্কটি আছে সেটি একটু ভালোভাবে তাকাবে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 6 নম্বর অঙ্কটা আছে এ হচ্ছে 0 1, বি 2 6। এইবার একটা ম্যাপ এফ, সেটা হলো কি 6 - 4x। এফ ম্যাপস হচ্ছে এ টু বি, এফ ম্যাপস এ টু বি। আবার জি ম্যাপস এ টু বি। জি এর ফাংশনটা কি হচ্ছে? জি এক্স হচ্ছে এক্স স্কোয়ার -5x প্লাস 6। এইবার তাকাও এফটাকে নিচ্ছি 0 1, এইখানে এক্স এর ভ্যালু যদি 0 বসাই
তাহলে কত পাচ্ছি, এক্স এর ভ্যালু এফ এক্স পাচ্ছি 6, এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে 4, তাহলে আমি পাচ্ছি 2। তাহলে এফ এফ জিরো হলো 6, এফ ওয়ান হলো 2। বেশ, এবার জিতে দেখি এখানে ফাংশনটা কি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, 0 1। যদি 0 বসাই তাহলে কত পাচ্ছি, 0 0 প্লাস 6, তার মানে 1টা ম্যাপ হয়ে যাবে 6 এ, আর সরি 0টা ম্যাপ হয়ে যাচ্ছে 6 এ, আর 1টা ম্যাপ হয়ে কোথায় যাবে, তাহলে 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 6, দ্যাট মিনস হচ্ছে 7 মাইনাস 5, দ্যাট মিনস হচ্ছে 2, তাহলে 2টা ম্যাপ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি পেলাম, জি ম্যাপস 0 to 6, g1 g of 1 is equal to 2। তাহলে আমি দেখতে পেলাম যে 0টা একবার ম্যাপ হয়ে 6 গেল, আবার এইখানেও fটা ম্যাপ হয়ে 0টা f এ ম্যাপ হয়ে 6 গেছে, আবার 1টা ম্যাপ হয়ে গেছে 2 এ। তাদের ডোমেন আমরা বলেছিলাম যে দুটো ফাংশনকে আমরা বলবো ইকুয়াল ফাংশন, অর্থাৎ হচ্ছে ম্যাপিংকে আমরা বলবো ইকুয়াল ম্যাপিং যদি ফার্স্টে তাদের ম্যাপিং দুটোর ডোমেন সেম হয়। এখানে সেম ডোমেনের উপরে কাজ করছে, অর্থাৎ 0 1, এবং শুধু তাই নয়, f06 g06 f12 g102। তাহলে আমি বলতে পারি হ্যাঁ f সমান সমান g। তাহলে আমি কি লিখবো, যে যেহেতু ডোমেন অফ এফ লিখবো, কিন্তু এটা লিখে লিখে করবো, ডোমেন অফ এফ, এফ এর সংজ্ঞার অঞ্চল সংজ্ঞার ক্ষেত্র ইজ ইকুয়াল টু জি এর সংজ্ঞার ক্ষেত্র, এবং এফ জিরো ইজ ইকুয়াল টু জি জিরো ইজ ইকুয়াল টু এফ জিরো, এফ জিরো ইজ ইকুয়াল টু জি জিরো ইজ ইকুয়াল টু 6, আবার f1 is equal to g1 is equal to 2। সুতরাং সুতরাং f সমান সমান g বলা যুক্তিযুক্ত। বোঝা গেছে? এইবার যে 7 যে অঙ্কগুলো আছে, 7 অঙ্কগুলো হচ্ছে প্রত্যেকটা অঙ্কেরই তোমার ডোমেন চেয়েছে, সরি ডোমেন না, রেঞ্জ চেয়েছে। এইগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশনে আমরা শিখবো যে কে কোথায়, ম্যাক্সিমামটাই হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। সুতরাং আমরা শিখবো যে কে কোথায় তোমার মানে তার কোন জায়গায় তার ভ্যালুটা থাকে। আমার ডোমেনটা বার করতে বলেছে। যেমন ফার্স্ট অঙ্কটা বলছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটি অপেক্ষক ক্ষেত্রে প্রতিবিম্ব সেট অর্থাৎ হচ্ছে ইমেজ সেট। ইমেজ সেট মিন্স হচ্ছে কি, এফ এ, এফ এক্স গুলো কোথায় আছে সেটা নিয়ে যে সেটটা, সেটাকে আমরা কি বলছি, রেঞ্জ সেট, তাই তো? দেখো এফ ম্যাপস আর টু আর, 7 1 নম্বর অঙ্ক, এফ ম্যাপস আর টু আর, এফ এক্সটা বলে দিয়েছে সাইন থিটা, তোমাদের বইতে কস থিটা দেওয়া আছে, আমি বলছি সাইন থিটা। এইবার দেখো শুনে নাও, সাইন থিটার ভ্যালু এফ এক্স তাহলে হবে, এফ এক্স এর ডোমেনটা হবে, রেঞ্জটা হবে -1 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে? মাইনাস এফ এক্স এর ভ্যালুটা আর কস থিটার ভ্যালুটা -1 থেকে 1 পর্যন্ত থাকে। তাহলে দেখো যদি এফ এক্সটা কস থিটা থাকে, যেটা তোমাদের বইতে 1 নম্বর অঙ্ক আছে, তাহলে এফ এক্স হবে, এফ এক্স এর ভ্যালুটা হবে -1 থেকে 1 পর্যন্ত। এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। এইবার 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক বলছে কোসেক থিটা, কোসেক এক্স, না হ্যাঁ কোসেক এক্স, এক্স এর ভ্যালু কত, এন পাই, এন হচ্ছে যে কোনো ইন্টিজার। এইবার দেখো কোসেকের ভ্যালুটা কি, সবসময়ের জন্য খেয়াল রাখবে, আমরা যদি সাইন থিটার কার্ভ আঁকি, সাইন থিটার কার্ভ হচ্ছে এইরকম, সাইন 0 তো 0, সাইন 90 1, সাইন 180 0, সাইন 270 তে -1, আবার সাইন 360 তে হচ্ছে 0। এবার কোসেকের কার্ভ হবে, দেখবে তোমরা যে ট্রিগোনোমেট্রির ফর্মুলা পেয়েছো কোথাও দেখবে না, কোসেকের কার্ভ হবে, কোসেক থিটার ভ্যালু হবে যে সব সময়ের জন্য 1 এর চেয়ে বড় অথবা -1 এর চেয়ে ছোট। তাহলে এফএক্স, এটা যদি এফএক্স ডিনোট করে, তাহলে কোসেক অথবা সেক দুজনের ক্ষেত্রে একই, কোসেক অথবা সেকের জন্য দুজনের ক্ষেত্রে একই,
তাহলে এফএক্স এর ভ্যালুটা বেরোবে আয়দার এক অথবা একের চেয়ে বড়, নতুবা অর, তাহলে আমরা কি বলবো, ইউনিয়ন এফএক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস। এফএক্স এর ভ্যালু একের চেয়ে বড় অথবা এফএক্স এর ভ্যালু মাইনাস একের চেয়ে ছোট। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মড অফ এফএক্স সবসময়ের জন্য একের চেয়ে বড় হবে। ক্লিয়ার? মড এক্স এর ভ্যালু সবসময়ের জন্য একের চেয়ে বড় হবে। এইবার আমরা যদি পাই ট্যান থিটা, ট্যান অথবা কট, ট্যান এক্স অথবা কট এক্স, সেই ক্ষেত্রে আমরা বলবো ট্যান থিটার ভ্যালু তোমরা দেখো যে জিরোতে পেয়েছো, 0, 90, মাইনাস মানে ইনফিনিটি পর্যন্ত পেয়েছো। তার মানে কি সমস্ত পজিটিভ মানে সমস্ত নাম্বারগুলো, সমস্ত রিয়েল নাম্বারগুলোই কি ডিনোট করবে। তাহলে বাস্তব সংখ্যা সমূহের সেট অর্থাৎ হচ্ছে আর, এর ক্ষেত্রে এফএক্স হবে, এফএক্স হলো এফএক্স ইজ ইকুয়াল টু আর, সমস্ত মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সমস্তকে ডিনোট করবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সমস্তকে ডিনোট করবে। এইবার দেখো এত অবধি তোমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন ছিল, আমি সবকটা বলে দিলাম। এইবার কয়েকটা এমনি জাস্ট অঙ্ক দিয়েছে, সেই ক্ষেত্রে আমি একটু বলে দিই। পরের যে অঙ্কটা দেওয়া আছে সেটা বলছে যে জি হলো জিএক্স হচ্ছে জি ম্যাপস আর টু আর, এটা 7-এর 4 নম্বর অঙ্কটা, এবং জিএক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3। এবার একটা জিনিস খেয়াল করো, এক্স এর ভ্যালু পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক, এফএক্স কি আছে, এক্স স্কোয়ার প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস, তাই নাকি? তাহলে এক্স এর ভ্যালু যদি নেগেটিভও হয় তাহলে মাইনাস, ধরো আমি বললাম -5, তাহলে -5 এর হোল স্কোয়ার করলে কি হবে, সেটা প্লাস, তাই তো? তাহলে এটা পজিটিভ প্লাস 3, তার মানে 3-এর চেয়ে বড়, এফএক্স এর ভ্যালু সবসময়ের জন্য 3-এর চেয়ে বড় হবেই, এফএক্স ইজ ইকুয়াল টু এটা। তাহলে এফএক্স এর ভ্যালুটা সবসময়ের জন্য 3-এর চেয়ে বড় হবেই। কিন্তু যদি ধরো 0 হয়, এক্স যদি 0 হয় তাহলে কত হচ্ছে, এফএক্স এর ভ্যালু 3, কারণ এটা 0। তাহলে আমি বলতে পারি এফএক্স এর মিনিমাম ভ্যালু কত, 3 থেকে একদম পুরো ইনফিনিটি পর্যন্ত পজিটিভ ইন্টিজার পর্যন্ত চলতে থাকবে। তাহলে সেক্ষেত্রে এফএক্স এর ভ্যালু হবে 3-এর চেয়ে বড়। তাহলে আমি বলতে পারি দেন এফএক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, সবসময়ের জন্য 3-এর চেয়ে বড় হবে। বোঝা গেছে? এইবার হচ্ছে 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা বলছে এইচ ম্যাপস আর প্লাস 2r, মানে আর প্লাস 2r। এইবার যেখানে হচ্ছে এক্স হচ্ছে সমস্ত বা ধনাত্মক রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, আর এইচ এক্সটা ডিনোট করছে লগ এক্স টু দি বেস ই। এইখানে আমরা লগের ভ্যালু লগ এক্স, অর্থাৎ হচ্ছে এক্স কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ হচ্ছে লগ এক্স কোনো কিছু নেগেটিভের জন্য আমরা লগের ভ্যালু পাই না, তার জন্য কিন্তু এক্স এর ভ্যালু নেওয়া হয়েছে পজিটিভ থেকে পজিটিভে, পজিটিভে না আর, কিন্তু লগের ভ্যালুটা কিন্তু নেগেটিভ আসতেই পারে। কি বললাম, বোঝা গেছে? এই ধরনের অঙ্কেতে আমরা বলবো এর রেঞ্জ, এফএক্স এর ভ্যালুটা হবে সমস্ত বাস্তব সংখ্যা, এফএক্স ইজ ইকুয়াল টু আর। বোঝা গেছে? এফএক্স ইজ ইকুয়াল টু কি হবে, আর।